বোরিং জীবন বা একঘেয়েমি জীবন থেকে বের হয়ে আসার জন্য মাঝে মাঝে ছোট্ট ট্রিপ বা লং ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হলাম একটা লং ভিডিও নিয়ে। গত 3 এপ্রিল ঈদের পরে আমি ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিলাম দাদুবাড়ি রিসোর্ট দিনাজপুরে। এটা হচ্ছে রিসোর্টের সামনের ভিউ। প্রথমে গাড়ি পার্কিংয়ের আগে টোল প্লাজায় টোল দিয়ে গাড়ি পার্কিং করা হয়। তারপর আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। যে দিক দিয়ে আমরা শুরু হয় সেই দিক দিয়েই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সৌন্দর্য উপভোগ করছি। খুব সুন্দর সাজানো এই রিসোর্টটি। আসলে বড় ভিডিও বানানো অনেক কষ্টকর, কী নিয়ে অনেকক্ষণ বক বক করবো সেটাই ভেবে পাই না। যাই হোক, আমি আসলে ঘুরতে খুব পছন্দ করি, বিশেষ করে প্রাকৃতিক সব কিছু আমার ভালো লাগে। তবু মাঝে মাঝে ছোট্ট ট্রিপে ফ্যামিলির সাথে এইসব কৃত্রিম জায়গায় যেতে হয়। তো আমি যখন সবার সাথে হাঁটছিলাম, ছোট ছোট করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আর আমার এরপর আমরা হাঁটতে হাঁটতে রিসোর্টের ওয়াটার পার্কের কাছে চলে আসি। ওয়াটার পার্কের পাশেই রয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলার ব্যবস্থা। যদি আমরা বড়রাও বেশ মজা করেছি এখানে। মামা, আঙ্কেল, মামিরা, খালারা সবাই মিলে এই বাচ্চাদের খেলার জায়গাতে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা উঠছিলাম, খেলছিলাম, মানে মজা করেছি অনেক বেশি। মানে মনে হচ্ছিল যে সবাই অনেক ছোট হয়ে গিয়েছে বয়সে। এই হচ্ছে ওয়াটার পার্কের আসলে পুরোটা। খুব সুন্দর জায়গাটা। বিকেলবেলাটা আরও বেশি ভালো লাগে। এখানে গাছের ছায়া, খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ। তবে এখন মনে হয় এর কাজ চলমান রয়েছে, আরও বেশ কিছু কাজ এখানে বাকি রয়েছে। মাঝে মাঝে আমি অবশ্য সেলফি ভিডিও করছিলাম আর হাঁটছিলাম। এটা নিয়ে বড় মামি আমাকে ছবিওয়ালি ভিডিওয়ালি বলে প্রচণ্ড খেপাচ্ছিল। এরপর আমরা দুপুরে লাঞ্চের জন্য রিসোর্টের ক্যাফের দিকে এগোতে থাকলাম। ক্যাফের সামনে অনেকেই ছবি তুলছে। ঈদ উপলক্ষে আসলে অনেক জমজমাট ছিল চারপাশটা। সুন্দর করে সাজানো হয়েছিল রিসোর্টটা। প্রজাপতির প্রতিকৃতিও দেখলাম, সেখানে সবাই ছবি তুলছে। আমরাও অবশ্য বেশ কিছু ছবি তুলেছি সেখানে। তারপর ক্যাফেতে যাওয়ার জন্য এগোতে থাকলাম। একটা লেকের উপরে ছোট্ট একটা ব্রিজ, তার উপর দিয়ে আমরা ক্যাফেতে প্রবেশ করলাম। অবশেষে ক্যাফেতে গিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিতে থাকলাম কে কী খাবো। শেষে খাবারের অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম। সেখানে সবাই বেশ মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। আঙ্কেল আমাকে বলছিল যে প্রমি মনে হয় আজকে অনেক ছবি তোলা হয়েছে, 1000 অলরেডি পার হয়েছে। তো সবাই আসলে অনেক মজা গল্প চলছিল। অবশেষে আমাদের খাবারের বেল বেজে উঠলো, আমরা খাবার নিয়ে আসলাম। তারপরে সবাই বসে অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম। এর ফাঁকে কিন্তু আমি অবশ্য সেলফি ভিডিও নিয়েছি, এর আগে যেটা শেয়ার করেছিলাম। সবাই মজা করে খাওয়া দাওয়া করার পর আমরা কিডস জোনের সামনে চলে এলাম। আঙ্কেল ছোটদেরকে নিয়ে ভিতরে গেল, বাকিরা আমরা সবাই সামনে ফটো সেশন করলাম। এখানে অনেকেই ফটো সেশন করছে, বসে একটু জিরিয়ে নিচ্ছে। বাচ্চাদেরকে ভিতরে নিয়ে গিয়েছে বাকিরা। তারপর আসলাম আমরা রোবট হাউস ও থান্ডার প্যারাডাইসের সামনে। এখানেও ফটো সেশন হলো। আমি অবশ্য থান্ডার প্যারাডাইসের ভিতরে প্রবেশ করলাম। এটা ছিল সুইমিং জোন, সবাই সুইমিং করছিল। এর ভিডিও আমি আগেই শেয়ার করেছি। এই রিসোর্টে অবশ্য ফ্যামিলি সুইমিং জোন রয়েছে। এরপর আসলাম একটা সুন্দর প্লেসে, যেখানে আসলে ঢুকে দেখলাম সুন্দর করে সাজানো। এখানে সবাই বসে আড্ডা দেওয়ার মতো জায়গা। ফ্যামিলি পিকনিকে বা বন্ধুদের সাথে আসলে এই জায়গায় বিছানা চাদর বিছিয়ে অনেক আড্ডা, খাওয়া দাওয়া, খেলার আয়োজন করা যাবে। আসলে রিসোর্টটা অনেক সুন্দর করে সাজানো আর পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।